ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, এরপরে তিনি আমাদের সালাত শেষ করে আমাদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন। ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান, এরপরে এমন এক মর্মস্পর্শী ভাষায় আমাদের সামনে বক্তব্য দিলেন, ওয়াজ করলেন। জারাফাত মিনাল উয়ুন, আমাদের চোখ থেকে পানি ঝরতে লাগলো। ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তর আমাদের কেঁপে উঠল। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ কান হাজি মাউইজাতু মুওয়াদ্দিইন, এই বক্তব্য শুনে একজন ব্যক্তি বললেন, আল্লাহর নবী, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ভাষণ, শেষ বক্তব্য। ফাউসিনা, আপনি আমাদেরকে একটু উপদেশ দেন বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। আল্লাহ ভীতি প্রত্যেকটা কাজের কল্যাণের মূল। আমি ঘুষ খাবো না, কে দেখছেন? আমি ঘুষ খাচ্ছি, এটা কে দেখছেন? আমি সুদ খাচ্ছি, কে দেখছেন? আমি জেনা করছি, আমি মানুষকে অন্যায়ভাবে পিটাচ্ছি, আমি মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছি, আমি মিথ্যা কথা বলি, এগুলি সব দেখছেন, লিখছেন, পাপ সব কার তত্ত্বাবধানে হচ্ছে? আল্লাহর। এই ভীতি যদি থাকে, আমি একটা নারীর সাথে জেনায় লিপ্ত আছি, এই ভীতি যদি আল্লাহর কাছে, এটা দেখছেন আল্লাহ, এটা হিসাব নেবেন, এই ভীতি যদি থাকে, তাহলে আমার দ্বারা কোনো পাপ হতে পারে না। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করো। ও সিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসসামি ওয়াত্তা, এবং তোমাদের নেতার আমিরের আনুগত্য করো। ওয়াইন কান আবদান হাবাশিয়ান, যদিও সে হাবশি গোলাম হয়। ফাইন্নাহু মায়াশমিনকুম বাদি ফাসারাকতিলাফান কাসীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এমন একটা সময় চলে আসবে সমাজে বেশি বেশি ইখতিলাফ হবে, বেশি বেশি ইখতিলাফ দেখা দিবে। আলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, সুন্নাহকে আঁকড়ে ধরবে। সুন্নাতিল খোলাফা রাশিদিন আল মাহদিয়িন, আর খোলাফায়ে রাশেদার সুন্নাহকে, চার খলিফার সুন্নাহকে আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা, কঠিনভাবে আঁকড়ে ধরবে। ওয়াজ্জু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে যেভাবে কোনো বস্তু কামড়ে ধরে, ওইভাবে তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার, ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে নতুন নতুন দিন ইবাদত চালু করা থেকে তোমরা বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে যেটা নতুন ঢুকানো হয় সেটা হলো বিদআত। সেটা কি? বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, শরীয়তের মধ্যে যেটা নতুন আমল ঢুকানো হয় সেটা কি? বিদআত। কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা। রাসূল বলছেন, কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। তার মানে এই হাদিস প্রমাণ করে বেদাতের পরিণাম জাহান্নাম, বেদাতে আমলের পরিণাম জাহান্নাম। অথচ আপনি আমল করছেন, ভালো মনে করেই করছেন, অথচ আপনি যে শরীয়তের মধ্যে যে আমলটা করছেন, ওটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না বলেন, তাহলে সেটা বেদাত হবে, আর বেদাত হওয়ার কারণে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। সাবধান। এই জন্য আমল করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। আপনি আমল বেশি করে কোনো লাভ হবে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়। আমল যদি কম হয় আর যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, তবেই তাহলে জান্নাত হবে, তাহলেই জান্নাত হবে। আনাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীদের নিকটে তিনজন লোক আসলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা বললেন যে রাসূলের ইবাদত সম্পর্কে, আমল সম্পর্কে আমরা জানতে চাই। তখন ফালাম্মা উখবিরু, এই সাইটে কারা কথা বলে? এরা মানুষ না অন্য কিছু নাকি? দেখেন তো, ওরা মানুষ না জানোয়ার না পশু প্রাণী? ওরা
আমি মনে করছি থামবে, তো আরো বেশি হচ্ছে। মানুষ হলে তো থেমে যেত। আর আপনাকে বলছে একটু ধৈর্য ধরেন, একটু কষ্ট স্বীকার করেন, একটু ধৈর্য ধারণ করেন। এই হাদিসটা প্রমাণ করবে যে আমল বেশি করে লাভ হবে না যদি রাসূলের তরিকা অনুযায়ী না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে তিনজন ব্যক্তি আসলেন, এসে জানতে চাইলেন যে আমাদের নবীর ইবাদত আমল কিরকম ছিল, রাতে কেমন, দিনে কেমন, কি পরিমাণ করতেন। তো তাদেরকে যখন বলা হলো যে এইভাবে আমল করতেন, কান্নাহুম তাকাল্লুহা, তারা রাসূলের আমলকে কম মনে করলো। কি মনে করলো? কম। চিন্তা করেন, রাসূলের আমলকে কম মনে করলেন তিনজন ব্যক্তি। এরা কত বড় পরহেজগার। কার আমল কম মনে করলেন? যিনি মানুষকে আমল শিখাতে এসেছেন, আমল করে দেখাতে এসেছেন, তার আমলই তুচ্ছ, কম মনে করলেন। কান্নাহুম তাকাল্লুহা, আরে এটা তো কম হলো। ওয়াইনা নাহনু মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় আর তিনি কোথায়। কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তার কম করলে চলবে, তার সামনের পিছনের সব পাপ আল্লাহ ক্ষমা করেছেন, তাই তার কম করলে চলবে। কিন্তু আমাদের তো পাপ আছে, আমাদের বেশি বেশি করতে হবে। ক্বালা আহাদুহুম, তিনজনের মধ্যে থেকে একজন বললেন, আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো না। ও সারা রাত কি করবে? সালাত আদায় করবে, ও ঘুমাবে না। ও ক্বাল আখার, দ্বিতীয় জন বলছেন, আনা সুমুদ্দাহর লা উফতির, আমি প্রতিদিন সিয়াম রাখবো, আমি সিয়াম কোনো দিন ছেড়ে দিব না। বছরে 365টা দিন আমি সিয়াম রাখবো, কোনো দিন সিয়াম ছেড়ে দিব না। ও ক্বাল আখার, তৃতীয় ব্যক্তি বলছেন, আনা আতাজিলুন নিসা ফালা তাযাওয়াজু আবাদা, আমি নারীর সংস্পর্শেই যাব না, আমি কোনোদিন বিবাহই করব না। বিবাহ করলে সংসার হবে, ছেলে মেয়ে চলে আসবে, ব্যবসা করতে হবে, টাকা রুজির পিছনে ছুটতে হবে, অনেক ব্যস্ত হয়ে যাব, আমলে ঘাটতি হবে, তাই বিবাহই করবে না। আচ্ছা, তিনজন লোক জান্নাতে যাওয়ার জন্যই বেশি বেশি আমল করতে চাচ্ছিল, কথা বুঝেননি মনে হয়। এদের নিয়ত কি ভালো না খারাপ? ভালোই। নিয়ত করেছে যে বেশি বেশি আমল করবে। বলছে ও সারা রাত সালাত আদায় করবে, ও বলছে প্রতিদিন সিয়াম রাখবে, এ বলছে বিবাহই করবে না। উদ্দেশ্য ভালো, যে জান্নাতে যেতে হয় বেশি বেশি আমল করে। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে তাদের কাছে এসে বললেন, শোনো, আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি সেই তিনজন লোক নাকি যে এই মন্তব্য করলে? শোনো, আমা ওয়াল্লাহি লাখশাকুম লিল্লাহি ওয়াতকাকুম লাহু, আমি এই জমিনের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি সবচাইতে বেশি পরহেজগার। আমার চাইতে আল্লাহকে বেশি ভয় করে, বেশি পরহেজগারিতা এই জমিনে কার কেউ নাই। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, আমি সবচেয়ে বড় পরহেজগার। লাকিন্নি আসমা উফতির, এরপরও আমি সিয়াম রাখি, আবার সিয়াম ছেড়ে দিই। ওসল্লি আরকুদু, আমি রাতে সালাত আদায় করি, আবার আমি রাতে ঘুমাই। আনা আতাজাওয়াজুন নিসা, আমার স্ত্রী আছে একটা দুইটা নয়, 9টা স্ত্রী। কয়টা? 9টা। এরপরে তিনি বলছেন, শোনো, তোমরা কত পরহেজগার হলো, কত পরহেজগারিতা দেখাচ্ছ। আমি সবচাইতে দুনিয়াতে আল্লাহকে বেশি ভয় করি, আমি সবচাইতে বেশি আল্লাহ ভীরু পরহেজগার, এরপরও আমি সিয়াম রাখি, সিয়াম ছেড়ে দিই, রাতে সালাত আদায় করি, আমি রাতে ঘুমাই। আমার স্ত্রীগণ আছেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ অনুযায়ী আমল করবে না, সে আমার উম্মতি থাকবে না। কি বুঝলেন? আর আমি কি বুঝাতে চাচ্ছি আপনাকে? ওই তিনজন ব্যক্তি রসুলের চাইতে বেশি বেশি আমল করবে। তো রসুলের চাইতে বেশি করা মানে অন্যান্য জনগণের চাইতেও তো বেশি করা, বেশি বেশি আমল করবে। কিন্তু বেশি বেশি আমল করতে চেয়েও রসুলের সুন্নাহ অনুযায়ী না হওয়ার কারণে
ওদেরকে বললেন যে তোমরা আমার উম্মতি না, কি না? উম্মতি না। তো আপনি বেশি বেশি ইবাদত করে কি করবেন যদি কার তরিকায় ইবাদত না হয়? এই হাদিস প্রমাণ করে যারা ইবাদতের নামে ইসলামের ভিতরে নতুন নতুন বেদাতি আমল চালু করেছে এরা রাসূলের উম্মতি না। এরা কথা বুঝেননি? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনাকে ঠিক বলতে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান, যে ব্যক্তি রাগেবা, মুখ ফিরিয়ে নেবে, আন সুন্নতি, আমার সুন্নাহ থেকে, ফালাইসা মিন্নি, সে আমার শরীয়তের মধ্যে অন্তর্ভুক্তই না, সে আমার উম্মতি না। আমল ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যদি ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে না হয় তাহলে শুধু আমল বাতিল হবে না, আপনি রাসূলের উম্মত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবেন। এই জন্য সাবধান, দেখে শুনে বুঝে আমল করেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী দলিল ভিত্তিক আমল করেন। বাপদাদার দোহাই দিয়ে টিকতে পারবেন না বিচারের মাঠে। বাপদাদার দোহাই দেওয়া কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। মক্কার কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টান, তারা বলতো বাপদাদা থেকে যা পেয়ে এসেছি তা মেনে চলব। অথচ কোরআন হাদিস মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, সুন্নাহ অনুযায়ী, বাপদাদার দোহাই দিয়ে নয়। বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নাতের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি, ইত্তেবা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আমল করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বিচারের মাঠে আমল বাতিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দিব না কোন আমল ক্ষতিগ্রস্ত করে ফেলবে তোমাদেরকে? ওটাই সেই আমল যে আমল আপনি করছেন, অথচ সেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাদিসে ফিরে যাই, সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলে আমার কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ, তাহলে সেই আমল বাতিল। আবার বুঝেন, যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলটা যদি রাসূলের দেওয়া না হয় তাহলে সে আমলটা কি হবে? বাতিল। আজকে সমাজে কত আমল চলছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, করতে বলেননি, না করার নির্দেশও দিয়েছেন, এরকম প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কোনো আমল করে আর ওই আমল করার নির্দেশ যদি আমি না দিই তাহলে ওই আমলটা কি? বাতিল। তো সমাজে কোন আমল মানুষ করছে যেটা রাসূলের নির্দেশ দেওয়া নেই? কোন আমল করছে মানুষ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, নিজে করেননি, তার উম্মতদেরকে করতে বলেননি? সেটা কি? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, করতে বলেননি, করার নির্দেশ দেননি, ওটা যদি আপনি করেন তাহলে সেটাই হলো নতুন আমল, আর ওটাকে বলা হচ্ছে বিদআত। ওটাকে কি বলা হচ্ছে? বিদআত।